আসসালামু আলাইকুম, সকলকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকে আর কোনো রাজনৈতিক আলোচনা নয়, আজকে একটি মানবিক ব্যাপার নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো ইতিমধ্যে আমার থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন যে আমি কোন ব্যাপারে আলোচনা করতে যাচ্ছি। গতকালকে জানেন যে সকল বোর্ডে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। তো মিরপুর বাংলা কলেজ থেকে একটা মেয়ে, আনিশা নামের এক মেয়ে, সে পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলেন এবং পরীক্ষার হলে লেট করে গিয়েছিলেন, সেজন্য তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়নি এবং মেয়েটি অজরে কেঁদেছেন। তারপর তাকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয়নি। আসলে এই নিউজটা আমি যত গণমাধ্যমে দেখেছি খুবই কষ্ট পেয়েছি, কারণ এরকম ঘটনা আরও হয়, কিন্তু সব তো আর ক্যামেরার সামনে আসে না, সবটা নিয়ে আলোচনা হয় না, যার কারণে আমরা অনেক ব্যাপার জানি না। কিন্তু এইটা নিয়ে এত পরিমাণ আলোচনা হয়েছে, সকল গণমাধ্যমে নিউজ করেছে এবং ফেসবুকে এখন শুধু এই আলোচনাই চলতেছে, যার কারণে আমিও আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই মেয়েটার আসলে পারিবারিকভাবে আত্মীয় স্বজন তো আছে, বাপ চাচা মামা খালু হয়তো আছে, কিন্তু তার বাবা কিছুদিন আগে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এখন তার কোনো ভাই নাই, বোন নাই, শুধু মা আছে আর এই মেয়ে বেঁচে আছে। তো গতকালকে তার পরীক্ষা ছিল। তা পরীক্ষা দেওয়ার আগে ওনার মা হঠাৎ অসুস্থ হয়ে যায়, স্ট্রোক করে। তাকে নিয়ে এই মেয়ে সহকারে তার আত্মীয় স্বজন হাসপাতালে গিয়েছেন। সেখান থেকে এসে যখন পরীক্ষার হলে ঢুকতে যাবেন তখন সময় অনেকটা পেরিয়ে গেছে, যার কারণে তাকে হলে আর প্রবেশ করতে দেওয়া হয়নি। সেখানে তখন অসংখ্য মিডিয়ার লোক ছিল, তারাও রিকোয়েস্ট করেছিল, কিন্তু কোনো রিকোয়েস্টে কাজ হয় নাই। পরীক্ষার যারা কর্তৃপক্ষ ছিল হলের, তারা বলেছেন না, এটা আসলে আইনের লঙ্ঘন হয়, যার কারণে আমরা তাকে এই মুহূর্তে ঢুকতে দিতে পারি না। যাই হোক, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে। আর যারা দায়িত্বরত ছিল তাদেরও যুক্তি ঠিক আছে যে আসলে তো আমাদের আইনে তো এটা বলে না যে 2-4-5 মিনিট লেট হইলে একটা কথা আছে, কিন্তু সেখানে একটা দীর্ঘ সময় লেট করে ফেলেছে, যার কারণে তাকে পরীক্ষার হলে ঢুকতে দেওয়া হয়নি। এ নিয়ে মেয়ে অনেক কান্নাকাটি করেছে এবং সংবাদে এত প্রচারণা হয়েছে এটা নিয়ে, সারা বিশ্বে এখন এটা একটা আলোচিত সংবাদ। এটা আসলে গতকালকে অনেক প্রশাসনিক লোক, অনেক বড় উচ্চ পর্যায়ের কর্মকর্তা, তাদের কাছেও এই নিউজটি গিয়েছে। তো সেখান থেকে একজন মানুষ, তাকে আমি খুব ভালো একজন মহৎ মানুষ বলবো, উনি হচ্ছে একজন ব্যারিস্টার কাজল সাহেব। উনি বিএনপির একজন সিনিয়র আইনজীবী এবং বার অ্যাসোসিয়েশনের উনি বর্তমান সভাপতি। তো ওনার হাতে নিউজটা যখন গিয়েছে, উনি কিন্তু সাথে সাথে একটা ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে এই মেয়ের নাম্বার আমাকে দিন এবং আমি তাকে সকল আইনি সহযোগিতা করব, বিনা স্বার্থে, মানে কোনো টাকা ছাড়াই তাকে আইনি সহায়তা করব। এবং এটা নিয়ে উনি লড়তেছেন। তবে আসলে একটা কথা বলবো যে আইন প্রণয়ন হচ্ছে মানুষের কল্যাণের জন্য, মানুষের সুবিধার জন্য। এখন আল্লাহর দেওয়া আইনকে আমরা কিন্তু অনেকে মানি না, আর আমরা তো মানুষ। তা মানুষ হলে এই আইনটা কিন্তু মানুষই প্রণয়ন করেছে। এখন সারা বিশ্বের বাংলা ভাষাভাষী যত মানুষ আছে সকলেই ভিডিওটা দেখেছেন এবং সকলেই কমেন্ট বক্সে লিখেছেন যে এই মেয়েটাকে পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ করে দেওয়া হোক। তো এখন আমরাও চাই যে বাপ হারা মেয়ে, মা অসুস্থ, এখন যদি তাকে একটু সুযোগ করে দেওয়া হয় তাহলে হয়তো তার ভবিষ্যৎ ভালো হবে এবং মাইন্ড সেট আপ ঠিক থাকবে। এখন এই মুহূর্তে তার মায়ের অসুস্থতা, বাবা নেই, আবার যদি পরীক্ষা দিতে দেয়া না হয় হয়তো তার মানসিক সমস্যা হতে পারে। সে কারণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং যারা এই নিউজটা করেছেন এবং নিউজটা দেখবেন সবাই কমেন্ট বক্সে তার জন্য দোয়া করবেন যেন তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়। তবে যতটুকু শুনেছি এবং বুঝেছি, হয়তো এটা নিয়ে একটা সিদ্ধান্ত আজকের ভিতরেই ফয়সালা হয়ে যাবে। হয়তোবা কালকে তিনি পরীক্ষা দিতে যাবেন এবং এই যে একটা পরীক্ষা দিতে পারলো না, সেটা কিন্তু পরবর্তীতে দেওয়ার সুযোগ করে দেওয়া হবে। এই ব্যাপারে আসলে আলোচনা শুনতেছি, তবে আলোচনা যেন বাস্তবায়ন করা হয় এবং এই মেয়েটির ভবিষ্যৎ যেন নষ্ট করা না হয়, কারণ এটা যেহেতু একটা বহুল আলোচিত সংবাদ। তা সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই মেয়েটার পাশে দাঁড়ানোর জন্য এবং প্রশাসনিক যারা লোক আছেন
তারা আপনারা একটি বোর্ড গঠন করে এবং শিক্ষা বোর্ডের যারা কর্মকর্তা আছেন, উচ্চপদস্থ কর্মকর্তা, আপনাদের নতুন আইন করে হলেও এই মেয়েটিকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দিন এবং তার সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য আপনারা একটু সহায়তা করুন। মানুষের জন্য, আইনও মানুষের জন্য। তো সকলের দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই মেয়েটির ভবিষ্যৎ সুন্দর হয় এবং মেয়েটি যেন পরীক্ষা দিতে পারে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আলোচনা এখানেই শেষ করব। দর্শক শ্রোতা, আপনারা ভিডিওটি দেখলেন এবং গণমাধ্যমে আরও বিভিন্ন নিউজ দেখেছেন। আপনারা সবাই কমেন্ট বক্সে লিখে যাবেন যে আসলে মেয়েটিকে আইনি সহায়তা দেওয়ার মাধ্যমে তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া যাবে কিনা। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।